আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটসিতে লিস্টিং করবেন। অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন, নতুন অনেকে যারা শপ ক্রিয়েট করতেছেন তারা লিস্টিং করতে যা একটু সমস্যায় পড়ছে, কারণ ওইখানে ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে কিছু পার্থক্য আছে এবং ওইখানে কিছু ক্যাটাগরি আপনার আলাদা করে দিতে হয়। ওইখানে ওনারা কনফিউশনে পড়ে যাচ্ছে। তো আমি আজকের ভিডিওটা দেওয়ার পর আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হতে পারবেন অ্যান্ড নেক্সট আপনাদের এই ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট ভিডিও আসবে হচ্ছে কিভাবে আপনার লিস্টিংটা এসইও করতে হয় এবং কিভাবে রিসার্চ করতে হয় অ্যান্ড কিভাবে সেলকে বুস্ট করতে হয় সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, এটসিতে যাব। তো এটসিতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে শপ ম্যানেজার। শপ ম্যানেজার থেকে আমরা যাব হচ্ছে লিস্টিং। লিস্টিংয়ে যাওয়ার পর আমরা এখানে ঠিক ডান পাশে যে অ্যাড লিস্টিং বাটনটা আছে এখানে প্রেস করব। তো প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে 10টা ইমেজ দেওয়া যাবে, তারপরে নিচে এরকম ভিডিও দেওয়া যাবে, টাইটেল দেওয়া যাবে। আমি একটা একটা করে এক্সপ্লেইন করছি। প্রথমে আসি যে আমরা যে প্রোডাক্টটা এখানে আপলোড করব, আপলোড করার আগে আমাদের ওই প্রোডাক্ট সম্বন্ধে একটু খুঁটিনাটি ঘেটে নেওয়া দরকার। কারণ হচ্ছে কিরকম ওই প্রোডাক্টটার চাহিদা কিরকম আছে, কম্পিটিশন কিরকম আছে, তারপরে হচ্ছে ওটার মার্কেট ভ্যালু কিরকম, ট্রেন্ড কিরকম, এগুলা দেখে যদি আমরা নেই সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সেল পাবো। এবং যেহেতু অনেকের নতুন শপ, আপনার রিভিউ না থাকলে কিন্তু শপের পারচেজ রেটটা অনেক কমে যায়। সো আপনি এমন একটা প্রথমেই ট্রেন্ডিং কোনো প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, লো কম্পিটিশন কোনো প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, সেটার দাম খুব কম হোক সমস্যা নাই, তবে আপনার জানি খুব তাড়াতাড়ি যাতে সেল আসে এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তার জন্য আমি সাজেস্ট করব হচ্ছে ই র্যাঙ্কটা ইউজ করার জন্য। ফ্রিতে এর থেকে ভালো সফটওয়্যার আপনি কোথাও পাবেন না, ঠিক আছে? আর অনেকগুলা ওয়েবসাইট আছে যেখান থেকে প্রোডাক্ট রিসার্চ করা যায়, তবে ই র্যাঙ্ক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট যারা হচ্ছে ফ্রিতে ইউজ করতে যাচ্ছেন। আর আপনার যদি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট থাকে তো আপনি এখান থেকে খুব কম মূল্যে ওদের যে প্ল্যানগুলো আছে ওইখান থেকে ওদের একটা প্ল্যান পারচেজ করতে পারেন। মান্থলি আপনি $5 বিনিময়ে একটা অ্যাক্সেস আছে, ওইটাও নিয়ে ইউজ করতে পারেন। প্রথম দিকে আপনি যদি একটু রিসার্চ ঘাটাঘাটি করে প্রোডাক্টগুলো দেন তো আপনি খুব তাড়াতাড়ি সাকসেস আসবে আমি আশা করি। তো এইখান থেকে আপনারা ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, ট্রেন্ড দেখতে পারবেন, ঠিক আছে? আমি একটু শর্ট করে দেখাচ্ছি, যদিও এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ, আমি সামনের সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিলাম, ওখানে ছোট্ট একটা গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ওইখানে আপনার যে কোনো প্রবলেম যদি পোস্ট আকারে দেন আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলোর কোনো সলিউশন যদি আমাদের জানা থাকে আমরা সেগুলো সলভ করার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। ফ্রিতে যদি আপনি যান এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনি যদি আপনাদের ওয়েবসাইট আপনার যদি শপ যদি না থাকে তাহলে কিন্তু ফুল ফিচার ইউজ করতে পারবেন না। ফুল ফিচার ইউজ করতে হলে আপনার আগে শপ ক্রিয়েট করতে হবে, তারপর এইখানে ই র্যাঙ্কে যে আপনাকে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার শপটাকে এই ওয়েবসাইটের সাথে ম্যানেজ করতে হবে, মানে লিংক করতে হবে, ঠিক আছে? লিংক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি যদি এখানে একটু হাইড করে রাখছি কারণ এখানে আমার শপের সকল ইনফরমেশন এখানে শো করতেছে। আমি আসলে এটা নিয়ে ভিডিও বানাবো না, এটা নিয়ে নেক্সট ভিডিও হবে। তো আমি এখানে আপনাদের জাস্ট দেখাইলাম যে এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে ফ্রিতে আপনারা এখান থেকে 5টা আইডিয়া জেনারেট করতে পারবেন নিশ সিলেক্ট করার জন্য। তারপরে আপনি এখানে না গিয়ে আপনি যাবেন হচ্ছে টোলসে যাওয়ার পরে কিওয়ার্ড টোলসে যাবেন। কিওয়ার্ড টোলে যদি যান তাহলে আপনি এখান থেকে 50 বার ফ্রিতে আপনি সার্চ করতে পারবেন এবং এখান থেকে আপনার কম্পিটিশনগুলো দেখতে পারবেন, কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে ওর ইনফরমেশনগুলো আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন, একদম টোটাল ফ্রি। ওকে, এখন আমরা যাচ্ছি লিস্টিংয়ে। লিস্টিংয়ে যাওয়ার পর আমরা যখন এই পেজটাতে আসলাম, এই পেজটাতে আপনি ঢোকার পরে দেখতে পারবেন যে 10টা আপনার প্রোডাক্টের ইমেজ দেওয়ার অপশন আছে। তো আমি আপনাকে রিকমেন্ড করব এখানে 10টা ইমেজ দেওয়ার জন্য। প্রথম দিকে আপনি কম ইমেজ প্রথমে দিয়েন না। আমি পার্সোনালি দেখছি এখানে যদি সবগুলা ইমেজ আমরা দেই
সেই ক্ষেত্রে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে অনেক ভালো। কারণ হচ্ছে আমি যখন এই 10টা ইমেজ দিব, এই 10টা ইমেজকে আলাদা আলাদাভাবে আমি পিন্টারেস্টে পিন করব, 10টা থেকে আলাদা আলাদাভাবে আপনার পেজে ভিজিটর আসবে, তো একটা ট্রেন্ডে থাকে আর কি, একটা র্যাঙ্কে আসার প্রবণতা থাকে। তো আমি সাজেস্ট করব 10টা ইমেজ প্রথমে আপনারা দিবেন। তারপরে হচ্ছে যদি ভিডিও করতে পারেন, ভিডিও বানাইতে পারেন, শর্ট ভিডিও যদি বানাইতে পারেন তাহলে দিবেন। আর ভিডিওর সাইজটা হচ্ছে একটু ওয়াইড হবে, ইউটিউবের যে সাইজটা আছে ওই সাইজটা দেওয়াটাই বেটার। আপনি এখানে বক্স আছে দেখে যে সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক ইনস্টাগ্রামের যে স্কোয়ার সাইজ থাকে, তো স্কোয়ার সাইজ বা লম্বা সাইজ যেরকম টিকটকে দেওয়া হয় ওই ধরনের ইমেজ কিন্তু এখানে দিবেন না, ঠিক আছে। তারপর আসছি হচ্ছে টাইটেলে। টাইটেলের ক্ষেত্রে দেখা যায় অনেকে শুধুমাত্র কিওয়ার্ডের পর কিওয়ার্ড, কিওয়ার্ডের পর কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড বসায় দিচ্ছে, ঠিক আছে। আপনি আমি মনে করি যে কিওয়ার্ডের পর কিওয়ার্ড, একটাই কিওয়ার্ড বারবার দিলে কিন্তু লাভ নাই, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন যে ইউনিক কিওয়ার্ড দেওয়ার জন্য, এবং লং টেল কিওয়ার্ডগুলা আপনি আপনার যে কম্পিটিটর আছে প্রথমে সার্চ করবেন এডসিতে সার্চ করার পর আপনি 4-5টা প্রোডাক্ট দেখবেন, ওইখান থেকে যে বেস্ট সেলার প্রোডাক্টগুলো আছে ওইগুলো আলাদা করবেন। প্রয়োজনে আপনি একটা শীট তৈরি করে নিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, সেখানে প্রত্যেকটা টাইটেলগুলো আপনি লিখবেন। লেখার পরে ওই 10টার থেকে আপনি বা ওই 5টা লিস্টিং এর টাইটেল থেকে আপনি 3টা নেন, ঠিক আছে। মানে সবগুলা থেকে 3টা কিওয়ার্ড আপনি দেখে নেন, ওই কিওয়ার্ডগুলো আবার আপনি এই র্যাঙ্কে সার্চ করবেন যে ওইটার সার্চ ভলিউম কিরকম, ওইটার কম্পিটিশন কিরকম, ওইগুলা দেখে, আর যেগুলো লো কম্পিটিশন আপনার ওইগুলা দেখে আপনি এখানে 3টা কিওয়ার্ড বসাবেন, লং টেল কিওয়ার্ড। তারপর আসে হচ্ছে পরের অপশনে, এখানে দিবেন হচ্ছে আপনি আই ডিড, তারপরে দিবেন হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, তারপরে দিবেন হচ্ছে আপনি এইটা 2020-2022 এটা দিবেন। এটা 10 বছর পর পর ওদের একটা আছে, চেঞ্জ হয় জানি না কি, তো এইটা দিতে হবে, আর কোনোটা দিয়েন না। আর যদি আপনি প্রিমেড কোনো প্রোডাক্ট থাকে তাহলে মেড টু অর্ডার দিবেন। তারপর আসি হচ্ছে ক্যাটাগরিতে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কোন ক্যাটাগরিতে দিবেন। ক্যাটাগরির ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে আপনি যেহেতু যদি টি শার্ট নিয়ে কাজ করেন বা আপনার কোনো ক্লিপার নিয়ে কাজ করেন এই ধরনের, তাহলে আপনি শুধু ডিজিটাল দিবেন, ঠিক আছে। এই যে ডিজিটাল দিবেন, ডিজিটাল ইন ডিজিটাল এইটাই দিবেন। আর আপনি যদি কোনো টেমপ্লেট নিয়ে কাজ করেন, প্রিন্ট টেমপ্লেট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে টেমপ্লেটের অপশন আছে। টেমপ্লেটের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, আমি দেখাচ্ছি। দেখেন যে টেমপ্লেটের মধ্যে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি প্রথমটাই সিলেক্ট করবেন এই ক্ষেত্রে, ডিজাইন টেমপ্লেট। এইগুলো আমাদের ক্যাটাগরি অপশন। তারপরে হচ্ছে ডিজিটাল, ম্যানুয়াল, অটোমেটিক এন্ড ফিজিক্যাল। এইখানটায় আসি, এইখানটায় একটু ঝামেলা আছে। আমি একটু বোঝানোর জন্য বলতেছি, আপনারা একটু ক্লিয়ারলি এটা শুনবেন, আশা করি উপকার হবে। দেখেন এখানে অটোমেটিক, ম্যানুয়াল, এই অপশনটাতে প্রথমে আসি। আপনি যখন একটা প্রোডাক্ট লিস্টিং করলেন, ওরা লিস্টিং করার জন্য প্রথম 4 মাসের জন্য আপনার কাছ থেকে 20 সেন্ট কেটে নেবে। তো এই 20 সেন্ট কাটার পর যদি 4 মাসের মধ্যে আপনার প্রোডাক্টটা সেল হয়ে যায়, তাহলে আবার আপনাকে 20 সেন্ট চার্জ করবে, এন্ড আবার 4 মাসের জন্য অটো রিনিউয়াল হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আপনি ম্যানুয়াল দেন তারপরও। এখন ধরেন 4 মাসের মধ্যে আপনার প্রোডাক্টটা বিক্রি হইল না, তাহলে কি হবে? যদি আপনি অটোমেটিক দেন 4 মাস পরে আবার অটোমেটিক্যালি ওরা 20 সেন্ট চার্জ করবে এবং ওই প্রোডাক্টটা লিস্টিং এ থেকে যাবে। আর যদি আপনি ম্যানুয়াল দেন, ম্যানুয়াল দিলে 4 মাস পর আপনার এই প্রোডাক্টটা এক্সপায়ার্ড দেখাবে, আপনার লিস্টিং আর দেখাবে না, কিন্তু এটা আপনার ডিফল্টে একটা অপশন আছে এক্সপায়ার অপশন, ওইখানে থেকে যাবে। আপনি চাইলে ওখানে ম্যানুয়ালি গিয়ে আবার ওটাকে অ্যাক্টিভ করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ম্যানুয়াল অপশনটা দেওয়ার জন্য। কি জন্য? আপনার যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার রিনিউয়াল হচ্ছে, হ্যাঁ। আর যদি সেলটা না হয় তাহলে কিন্তু ওইটা অটোমেটিক্যালি 4 মাস পরে যে এক্সপায়ার হচ্ছে। আপনি ম্যানুয়াল দিবেন এই কারণে, আমি পার্সোনালি দেখছি যদি আমার কোনো প্রোডাক্ট আমি ম্যানুয়াল দিয়ে রাখছি, ধরেন 4 মাসে কোনো প্রোডাক্ট সেল হয় নাই, 4 মাস পরে আবার যখন আমি ওইটা ম্যানুয়ালি পাবলিক করলাম, পাবলিক করার পর ওই প্রোডাক্ট আবার নতুন করে মার্কেটে হিট করে, ঠিক আছে, নতুন প্রোডাক্ট হিসেবে। তো ওই সময় দেখা যায় যে আমার অনেক প্রোডাক্টই আবার নতুন করে র্যাঙ্ক করছে এবং ওই প্রোডাক্টটা সেল হওয়া শুরু হয়েছে। কিন্তু যে প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আছে ওই প্রোডাক্টগুলো দেখেন আপনি আজকে লিস্টিং করলেন, আপনার ওই লিস্টিংটা র্যাঙ্ক করে নাই, একটা অনেক নিচে পড়ে আছে।
ওই প্রোডাক্টটা যখন অটোমেটিক্যালি লিস্টিং হচ্ছে ওখানেই পড়ে থাকবে, আবার নতুন করে ওটা মার্কেটে কখনো হিট করবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট ম্যানুয়ালি দেন, এক্সপায়ার হলে আপনি আবার নতুন করে ওইটাকে অ্যাক্টিভ করে দিবেন, এবং আপনি চাইলে ওখান দিয়ে কিওয়ার্ড ডেসক্রিপশন কোনো কিছু চেঞ্জ করার থাকলে দুই একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আবার ওটাকে দিবেন। তারপরে হচ্ছে যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করবো তাহলে অবশ্যই আমাকে ডিজিটালে দিতে হবে। ডিসক্রিপশনের ব্যাপারটা আসি, এখানে দেখা যায় অনেকে উপরে অথবা নিচে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দেয়, হ্যাশট্যাগ দিয়ে দেয়, এটা ভুলেও করবেন না। আপনি ডিসক্রিপশনে কোনো প্রকার হ্যাশট্যাগ কোনো প্রকার ট্যাগ দিবেন না। আপনি চাইলে কয়েকটা আপনার ডিসক্রিপশনের মধ্যে কয়েকটা লং টেল কিওয়ার্ড ঢুকায় দিতে পারেন আর কি, ঠিক আছে? ডিসক্রিপশনের মধ্যে কয়েকটা কিওয়ার্ড ঢুকে যাবে, আলাদা করে কোনো কিওয়ার্ড দিবেন না। আরেকটা সাবধানতা আপনাদেরকে করে দিচ্ছি, সেটা হচ্ছে ভুলেও আপনারা এখানে কোনো প্রকার লিংক ইউজ করবেন না ভাই, ঠিক আছে? অনেকেই দেখবেন যে অনেক লিস্টিং এ গিয়ে দেখবেন যে ওরা নিচে ইউটিউবের লিংক দিচ্ছে বা অন্য কোনো সাইটের লিংক দিচ্ছে, অথবা ওই প্রোডাক্টটা প্রিভিউ দেওয়ার জন্য কোনো লিংক দিচ্ছে। এই ধরনের কোনো লিংক দেওয়ার দরকার নাই, আপনার একদম লিংক যাতে এখানে না থাকে। তারপরে আছি পার্টনার অপশনে, যেহেতু আপনি একাই কাজ করতেছেন পার্টনার অপশন দেওয়ার দরকার নাই। আর আপনি যদি ধরেন যে প্রিন্টফুল অ্যাড করেন এখানে, বা প্রিন্ট অন ডিমান্ডের কোনো সাইড এখানে অ্যাড করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টনার অপশনটা আপনাকে আগেই অ্যাড করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু না। ওকে, তারপরে হচ্ছে সেকশন অপশনটা আমি এখানে ক্লিক করে দেখাই। এখানে অনেকগুলো আমার সেকশন আছে, আমি এই অপশনগুলো নিয়ে কাজ করি, প্রত্যেকটা সেকশনে আমার লিস্টিং আছে। তো আপনি এই লিস্টিংটা হচ্ছে আমরা ইউটিউবে যখন ভিডিও দেওয়ার সময় দেখা যায় কি যে ধরেন যে টিউটোরিয়াল ভিডিও দেই, ধরেন ফটোশপ নিয়ে ভিডিও দিলাম, ইলাস্ট্রেটর নিয়ে ভিডিও দিলাম, আফটার এফেক্টস নিয়ে ভিডিও দিলাম। এই প্রত্যেকটা আলাদা আলাদা সফটওয়্যারের জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করি। সেকশনটাও ঠিক তাই, আমরা আলাদা আলাদা প্রোডাক্টের জন্য, ধরেন যে আপনি একটা প্রিন্ট টেমপ্লেট দিলেন, প্রিন্ট টেমপ্লেটের ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা এখানে সেকশন ক্রিয়েট করলেন, ওই সেকশনে আপনার ওই প্রোডাক্টটা যা থাকবে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা আপনি যে কয় ধরনের যে কয় নিশ নিয়ে আপনি কাজ করবেন, আলাদা আলাদা আপনি সেকশন এখানে অ্যাড করে দিবেন। যখন আপনার কোনো ভিজিটর, কোনো বায়ার আপনার শপে ঢোকার পর ও যে প্রোডাক্টটা সেল করতেছে পাশে যদি দেখে যে ওই একটা ফোল্ডার করা আছে, অটোমেটিক্যালি সে ওই ফোল্ডারে যাবে এবং ওখান থেকে দেখে তার পারচেজ করতে সুবিধা হবে। আর আপনার যদি শপটা এলোমেলো থাকে, অনেক ধরনের প্রোডাক্ট দিলেন, 100 প্রোডাক্ট দিলেন, 105 কোয়ালিটির আপনি 100 প্রোডাক্ট দিলেন, ঠিক আছে? তো ওইখান থেকে সে বিভ্রান্ত হয়ে যাবে এবং আপনার ভিজিটর ড্রপ করবে। তারপর আসি ট্যাগের ব্যাপারটা। এখানে ট্যাগ খুবই চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ আপনার এখানে ট্যাগগুলার দেওয়ার অপশন লিমিটেড। আমরা যারা মাইক্রো স্টক সাইটে কাজ করি, যেমন ধরেন ফ্রি পিক, শাটার স্টক, ক্রেডিট ফেব্রিকাতে যারা কাজ করি, আমরা কিন্তু দেদারসে এখানে 50টার মতো কিওয়ার্ড ঢুকাই দিতে পারি, এবং ওই কিওয়ার্ডগুলা কপিরাইটেড কোনো পড়লো কিনা বা ট্রেডমার্কের কোনো পড়লো কিনা, এগুলো আমরা আসলে দেখি না। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি কোনো কপিরাইট বা ট্রেডমার্কওয়ালা কোনো ট্যাগ কিওয়ার্ড ইউজ করতেছেন কিনা। তো ভুলে ওইগুলা করা যাবে না। কপিরাইট বা ট্রেডমার্ক দেখার জন্য আলাদা ওয়েবসাইট আছে, আমি রেকমেন্ড করব আপনার প্রোডাক্ট রিসার্চ করার সময় ওই ট্রেডমার্কগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই ই র্যাঙ্ক দেখাই দিছি আমি, এই র্যাঙ্কটা আমি আরো বিস্তারিত বুঝিয়ে দিব নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো ই র্যাঙ্ক থেকে আপনারা ওই কিওয়ার্ডগুলো বের করবেন, খুঁজে বের করবেন, এবং ওইখান থেকে ঠিক 12টা এখানে দিবেন। দেওয়ার পরে 12টা না 13টা দিতে পারবেন, 13টা অ্যাড করে দিবেন, এবং প্রত্যেকটা ইউনিক কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়ার প্রয়োজন নাই, তবে আপনারা চাইলেই দিতে পারেন। এখানে আপনার ওইখানে কি সফটওয়্যার ইউজ করছেন বা এগুলো দিতে পারেন। আমি মনে করি যে এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো হচ্ছে অপশনাল। তো অপশনালি যে ট্যাগ অপশনাল হলেও, সেকশন অপশনাল হলেও, এটা কিন্তু এসইওর জন্য আপনার খুবই দরকার, এটা আপনাকে দিতেই হবে। তারপর হচ্ছে প্রাইজিং ভাই, আমরা বাঙালিরা যখন কাজ করি তখন দেখি যে আমার যে কম্পিটিটর আছে ও তো একটা প্রোডাক্ট $5 বিক্রি করতেছে, আমি এটা $1 দিব, ঠিক আছে? তো এটা ভুলেও করবেন না, এটা প্রভাব পড়বে, ঠিক আছে? একটা সময় গিয়ে আপনার উপরে প্রভাব পড়বে। আপনি চেষ্টা করবেন, ধরেন যে আপনি যে প্রোডাক্টে কাজ করতেছেন, মার্কেটে 10টা প্রোডাক্ট আছে, যদি দেখেন যে সবাই $5 করে বেচতেছে, আপনি হয়তো বা $4.5 দিতে পারেন, ঠিক আছে? বা আপনার প্রোডাক্ট যদি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে আপনি $6 $7 দিতে পারেন। আমার ক্ষেত্রে হয়েছে, নর্মালি যে প্রোডাক্টগুলো আমি $5 বিক্রি করতাম, একদিন হইলো কি আমি ওই প্রোডাক্টটা একটু ঘুরায় দিয়ে, একটু আনকমন ভাবি দিয়া ওইটা আমি $9 দিয়া লিস্টিং করা শুরু করলাম। আমার চিন্তা ভাবনা ছিল যে এটা কিছুদিন যাওয়ার পর আমি ওইটাকে প্রাইসটা ড্রপ করে দিব,
ঠিক আছে, কিন্তু দেখা গেল কি আমি ওই প্রোডাক্ট আপলোড করার সাথে সাথে মানে কিছুদিন যাওয়ার পর, খুব বেশি দিন যায় নাই, দেখি যে খুব ভালো বিক্রি হওয়া শুরু হয়েছে এবং ওই মাসে আমার হাই সেল হয়েছিল। ঠিক আছে, আমি যে কয়টা প্রোডাক্ট মানে হাই রেটে দিছিলাম প্রায় সবই সেল হয়েছিল ওই মাসটাতে। তো আপনারা চেষ্টা করবেন কোয়ালিটি ঠিক রাখার জন্য ভাই। আর ইটসির ব্যাপারটা হচ্ছে আপনার কোয়ালিটি দিতে হবে ভাই, কোয়ালিটির দিকে নজর দিতে হবে। ভালো কোয়ালিটি দেন, অ্যান্ড ওইখানে প্রোডাক্টের দাম মোটেও কমাবেন না। ওরা পছন্দ হইলে, ঠিক আছে, $1 জিনিস $70 কেনে, $1 জিনিস $70 কেনে। ঠিক আছে, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো ওরা দাম নিয়ে চিন্তা ভাবনা করে না। আপনি মনে করবেন যে দাম কমাই দিলাম দেখে ওরা কিনবে, আসলে তা না। ওরা কিনবে হচ্ছে ওদের পছন্দের কারণে, ওরা যদি পছন্দ হয় তাহলে কিনবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট আপনি এখানে 999টা দিতে পারেন, 999টা দিয়ে দিবেন। কোয়ান্টিটির পর আমাদের যে পরের অপশনটা আসছে সেটা হচ্ছে এসকিউ। এই অপশনটার কোনো দরকার নাই, আমরা যাব নেক্সট অপশনে। নেক্সট হচ্ছে আপলোড। আপলোডের এখানে আপনি আপনার ফাইলটাকে এমনভাবে রেডি করবেন যাতে ফাইল সাইজ 20 মেগাবাইটের ভিতরে থাকে। 20 মেগাবাইটের মধ্যে আপনি 20 মেগাবাইট করে আপনি মোট 5টা ফাইল এখানে আপলোড দিতে পারেন। ধরেন আপনি যদি 5টা জিপ ফাইল করেন তো 5টা 20 মেগাবাইট করে 5 বার আপনার আপলোড দিতে পারবেন, মানে টোটাল 100 মেগাবাইট আপলোড দিতে পারবেন 5 বারে। কিন্তু ঝামেলা হচ্ছে অনেকে এটা বুঝতে পারে না, মানে যারা এটা পারচেজ করে ওরা যখন আপনার ডাউনলোড দেয়, ডাউনলোড দিলে ধরেন একটা ডাউনলোড দেয়, ওরা পরে মিসিং কমপ্লেইন দেয়, আপনার মেসেজ দেয় যে তোমার ফাইলটা আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনার যদি 20 মেগাবাইটের যদি উপরে হয় সেক্ষেত্রে আপনি কোনো একটা ড্রাইভে শেয়ার করবেন। সেটা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে আপনাকে। প্রেজেন্টেশন তৈরি করে ওখানে সুন্দর করে আপনাকে সবকিছু ডিটেলসে লিখতে হবে যে এটা আপনার ইটসির যে আছে আপনার পলিসি আছে 20 মেগাবাইটের উপরে দেওয়া যাবে না, বা এই কারণে আমি আমার ড্রাইভে এটা শেয়ার করে দিচ্ছি এবং এই ড্রাইভের অ্যাক্সেসটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে ডাউনলোড করে নাও। যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে ইটসির মাধ্যমে মেসেজ করো, আমি তোমাকে সলভ করে দিচ্ছি। এভাবে সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। এবং আপনার প্রোডাক্ট যদি 20 মেগাবাইটের ভিতরেও থাকে সাইজটা, তারপরেও আমি আপনাকে রেকমেন্ড করব সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আপনি যদি না জানেন যে ইটসিতে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে প্রেজেন্টেশন তৈরি করা দেখানোর জন্য। এটার সাথে আপনি প্রেজেন্টেশন দিয়ে দিবেন। প্রেজেন্টেশন দিলে আপনার ভালো হয় কি ওইখানে ওরে পটানো যায় আর কি, আপনার খুব তাড়াতাড়ি রিভিউ পাবেন যদি আপনি প্রেজেন্টেশন দেন এবং সেখানে যদি আপনি সুন্দর করে বুঝিয়ে বলেন এবং কিছু হাবিজাবি কিছু লিখে দেন, তো ওরা স্যাটিসফাইড হবে এবং আপনাকে রিভিউ দিবেই দিবে। তো এটার একটা রিভিউ পাওয়ার একটা ভালো একটা পলিসি, সরাসরি আপনি কারো কাছ থেকে রিভিউ চাইতেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কোনো কিছু মিসিং করেছি কিনা আমি আসলে বুঝতে পারছি না। মাঝখানে কারেন্ট চলে গেছিল, আবার বসে আমি আবার ভিডিও করছি, তো 2বার করে ভিডিও করার কারণে হয়তো কোনো কিছু মিসিং থাকতে পারে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই গ্রুপে আপনারা লিখে দিবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।